আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, এমন সময় কতিপয় কিছুদিন পরে কতিপয় মেয়ে মানুষ মা আয়েশার কাছে এসে বললেন, মা আয়েশা আমাদের মা উম্মাহাতুল মুমিনিন ৬ লক্ষ হাদিসের হাফেজা, বলেন সুবহানাল্লাহ, যে আল্লাহর নবী সম্পর্কে আমরা একটু জানতে চাই। নবী মাধ্যমে আমরা যে কোরআন পেয়েছি, এই কোরআনও যা আল্লাহর নবীও তাই। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের যত নেতারা আছে, এই নেতাগুলোক আমরা বাহিরে ভালো দেখি, ভিতরের খবর আমরা জানি। আর আল্লাহর নবী এমন একজন নেতা, তার বাহিরেও যা ভিতরেও তাই। ভিতরের গল্প আমল, বাহিরের গল্প আমল। জোরে কোন সুবহানাল্লাহ। তো মেয়েরা বলতেছে, মা আমরা নবী সম্পর্কে জানতে চাই। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা বললেন, তোমরা নবী সম্পর্কে জানবে, আমার স্বামী সম্পর্কে শুনবে। তোমরা নবী সম্পর্কে জানবে না আমার স্বামী সম্পর্কে শুনবে? আপনারা বলেন তো, আয়েশার স্বামী যিনি নবীও, তাহলে মা আয়েশা কথা কেন বললেন? তোমরা যে আমার কাছে নবী সম্পর্কে জানতে চাও, তো নবী সম্পর্কে না স্বামী সম্পর্কে? কারণ তোমরা যাকে নবী বলে বিশ্বাস করো, আমিও তাকে নবী বলে বিশ্বাস করি, কিন্তু তোমরা তাকে বাহির থেকে দেখেছো, আর আমি তাকে ভিতরেও দেখেছি। ধরে কোন সুবহানাল্লাহ। এই পিছনে কথা চলবে না। যুবকেরা, ভলেন্টিয়ার যারা আছো, মানুষ দাঁড়িয়ে থাকলে হইচই করবে, ঠিক মতো বক্তা দেখবেন না বলে হইচই করবে, এই জন্যই বসার ব্যবস্থা করে দেয়। হ্যাঁ, বসার ব্যবস্থা হচ্ছে, কোনো কথা নাই, চুপচাপ। আজকে আমাদেরকে নবী সম্পর্কে জানতে হবে, জানার পরই তো মানা যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? যারে তারে নেতা নেতা কও, নেতার পাশে ঘোরো চামচারা। আসলে নেতাকে কার উন্নত হতে হবে, এইটা আল্লাহর কোরআনের মাধ্যমে আমাদের জানার অধিকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? হ্যাঁ। তো এখন মা আয়েশা বললেন যে আমার বাবা 6 বছর বয়সে আমি যখন পুতুল খেলি, তোর এখন কি খেলি, সেই সময় তোমাকে নবীর সাথে আমার বিয়ে দিছে। মেয়েরা বলতেছে, আমাদের নবী কেন বলতেছেন? আয়েশা বলতেছে, আগে শোনো, তোমরা যে নবী সম্পর্কে জানবার চাও, সেই নবীর সাথে আমাকে বিয়ে দিছে পুতুল খেলার বয়সে। কে দিছে? আমি বিয়া বসিনি, আমার বাপ দিছে। আপনারা বলেন তো, 6 বছরের কোনো মেয়ে বিয়া বসে? এ কথা কন না কেন? 6 বছরের কোনো মেয়ে বিয়া বসে? বিয়ে দেয়। কারণ নবী সর্বসাকল্যে বিয়ে করছেন কয়টা? সবাই কয় না, কারণ জানে না তো। যায় যে নেতার সুপারিশ ছাড়া আমরা জান্নাতে না ঢুকলে, যে নেতা জান্নাতে ঢুকবে না, সেই নেতা বিয়ে করছে কয়টা তাও জানেন না ঠিক মতো। জোরে কোন 11। আরো জোরে, জোরসে বলুন। এরপরে জানার এই মুখ বন্ধ না থাকে। কেউ যখন শুনবার চাবে নবীর কয়বো 11টা। এই 11 জন বিবিকে নবী বিয়ে করছেন না তারা নবীর সঙ্গে বিয়ে বসছেন? হ্যাঁ, কি হলো, নবীর সঙ্গে কি তারা বিয়ে বসেছেন না বিয়ে নবী করেছেন? বিয়ে বসেছে। নবী একজন, এই 11টার মধ্যে একজনকে নবী নিজের ইচ্ছায় বিবাহ করছেন। নিজের ইচ্ছায় বিবাহ করছেন। এমনকি ঘটক পাঠাছিলেন, সেই মেয়েটা ঘটককে ফেরত দিছে। নবী নিজে তার বাড়িতে গেছে, যাক আমি তোমাকে বিয়ে করতে চাই, আমার সঙ্গে বিয়ে বসতে তোমার আপত্তি কোন জায়গায়? সে মেয়েটার নাম হলো উম্মে সালমা। জোরেকার নাম কি?
উম্মে সালমা বলতেছে, আমার 3টা শর্ত যদি আপনি পুরা করেন তাহলে আমি আপনার সঙ্গে বিয়ে বসবো। নসে আপনি যতই নবী হন আপনার সঙ্গে আমি বিবাহ বসবো না, আমার 3টা শর্ত পুরো করা লাগবে। আল্লাহ নবী বললেন, উম্মে সালমা, স্বয়ং আল্লাহ কোনোদিন আমাকে শর্ত দেয় নাই, বিনা শর্তে আমার সবগুলো আল্লাহ কবুল করেছে। ধরে কেন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, আল্লাহ কি নবীকে শর্ত দিছে? আমাদের নবী যা চাইছে বিনা শর্তে আল্লাহ দিয়ে দিচ্ছে। উম্মে সালমা বললেন, আমার 3টা শর্ত যদি আপনি পুরা করতে পারেন তাহলে আমি আপনার সঙ্গে বিবাহ বসবো। আল্লাহর নবী বললেন, দরকার হলে তোমার 3টা শর্ত পুরা করে আমি তোমাকে বিবাহ করব ইনশাআল্লাহ। কি ছিল উম্মে সালমার ভিতরে যে নবী পর্যন্ত তার বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। যখন কি হয়ে গেছে, হায় হায় রে। আয়েশা বলতেছে, 9 বছরে আমি নবীর ঘরে এসেছি, 6 বছর আমার বিয়ে হয়েছে, 9 বছরে নবীর ঘরে এসেছি। আমার যখন 18 বছর বয়স তখন তোমাদের নবী আমারে ছেড়ে চলে গেছে। আমাদের মা আয়েশার যখন 18 বছর, ধরে কোন কয় বছর, 18 বছর বয়স, তখন তোমাদের নবী আমাকে ছাড়িয়া চলে গেছে। তাহলে 9 থেকে 18, এই 9 বছরের মধ্যে যে নবীর সম্পর্কে তোমরা জানতে এসেছো সেই নবীকে আমি দেখছি মাত্র 3 বার, আর বাকি সময় তাকে আমার স্বামী হিসাবে দেখেছি। একটু মনোযোগ দিয়ে শুনবেন। 9 বছরে 6 লক্ষ হাদিসের হাফেজা নবীকে দেখছে মাত্র কয়বার, আর বাদ বাকি সময় দেখছি স্বামী স্বামী। এখন তোমরা কোনটা শুনবা? আমার স্বামী সম্পর্কে শুনবা না তোমাদের নবী সম্পর্কে জানবা? না না না, শোনেন, আমি ওই মা আয়েশা মেয়েদেরকে জিজ্ঞাসা করতেছে, এখন তোমরা কোনটা শুনবা? আয়েশা, আমার স্বামী সম্পর্কে না তোমাদের নবী সম্পর্কে? তোমাদের নবীকে আমি দেখছি মাত্র 3 বার, বলে কোন কয়বার? নবী হিসাবে দেখছি, আর বাদ বাকি সময় আমার স্বামী। গোটা পৃথিবী খুঁজলেও আমার নবীর মতন বিশ্বের কোন স্বামী কেউ হতে পারেনি। ধরে কোন কথা ঠিক কিনা? আপনি হিসাব করে দেখেন, স্বামী হিসাবে নবী কয় নম্বর? 1 নম্বর। যদি ফাতেমার কাছে বলেন, ও ফাতেমা, বাবা হিসাবে কয় নম্বর? বাবা হিসাবে 1 নম্বর। আবার নবী হিসাবে ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। আবার খাদিজার বাড়িতে যখন রাখালি করতেন তখন রাখাল হিসাবেও 1 নম্বর। খন্দকের যুদ্ধে যখন মাটি কাটা শুরু হয়ে গেল, সাহাবীরা বললেন, আমরা 6 জন 10 জন সাহাবী যতটুকু মাটি কাটি, নবী তার চাইতে একাই বেশি মাটি কাটে। আবার জেহাদের ময়দানে গেলে 27টা যুদ্ধে নবী সেনাপতি ছিলেন। নবীর মতন সেনাপতি পৃথিবীতে কেউ হতে পারবে না। আপনি যেই দিকে যাবেন, নেতা বলেন, সেনাপতি বলেন, চাকর বলেন, গরিব বলেন, ধনী বলেন, স্বামী বলেন, বাবা বলেন, যত দিক দিয়ে আপনি বলতে পারবেন, আমার নবীর চাইতে 1 নম্বর এই পৃথিবীতে কেউ হতে পারে নাই। সেই জন্য আল্লাহ কোরআনে বললেন, লাকাদ 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 মানে বোঝেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি সফলতা অর্জন করতে চাও, দুনিয়ার সমস্ত পাঁচশা নেতার পিছনে ঘোরা বাদ দাও, একমাত্র 2 জাহানের পয়গম্বরকে তোমাদের আদর্শের নেতা হিসাবে কবুল করে না। যারে তারে নেতা। আসেন,
এই রবিউল আউয়াল মাসে আল্লাহর কোরআন থেকে আল্লাহর নবীকে নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। একটু মনোযোগ দিয়ে শোনেন। যারা মিলাদ নিয়ে ব্যস্ত আছে, অস্বীকার করা যাবে? মিলাদ মানে নবীর জন্ম, অস্বীকার করা যাবে? কোরআনের মধ্যে মৌলুদুল শব্দ আছে না নাই? যখন আছে না নাই? মৌলুদুল মানে জন্ম। মাঝখানে রাস্তায় হালিমাতুস সাদিয়া বলে, যাদের সঙ্গে আমি মক্কার সম্ভ্রান্ত ঘরের সন্তান নেওয়ার নিয়তে বের হলাম, ওদের গাধাগুলো শক্তিশালী ছিল আর আমার গাধা ছিল দুর্বল। আমি যখন রাস্তার মাঝখানে, মক্কা এবং তায়েফ, বনি সাদ গোত্র থেকে মক্কা হলো 70 কিলো, জোরে কোন কয় কিলো? 70 কিলো। আমি যখন 35 কিলো, ঠিক ওই জায়গায় ওই সকল মেয়েরা সন্তান নিয়ে ফিরে আসতেছে, সন্তান নিয়ে চলে আসতেছে। তাদের গাদা ভরা, উট ভরা উঠাও কোন। আমাকে বলে, হালিমা খামাখা যায় লাভ নাই। কি জন্য যাবা? মক্কার ধনী ঘরের যত সন্তান সব আমরা নিয়েছি, বিনিময়ে দেখো উট দুম্বা বোঝায় আমরা মাল সামানা উপঢাও কোন পেয়েছি। একটা মাত্র ছেলে মক্কায় আছে যে জন্মের আগে বাবা হারাইছে, খুব গরিব, এতিম। হালিমাতুস সাদিয়া বলে, আরে আমি একটা অভাবী নারী, মক্কার ধনী ঘরের সন্তান নেওয়ার আশায় বের হলাম, আর রাস্তার মাঝখানে খবর পেলাম সব ধনী শেষ, একটাই আছে, সেটা হলো এতিম। এখন মক্কায় যায় লাভ কি? হালিমাতুস সাদিয়া বলে, আমার যানবাহন ছিল গাধা। আমি গাধাকে লক্ষ্য করে বললাম, গাধা তুই আসলেই দুর্বল, আর তোর কারণে আমার ভাগ্য খারাপ, সব বাড়িতে ফিরে চল, ওই মক্কায় গিয়ে আর কোনো লাভ নাই। এই কথা যেই মাত্র বলেছি, আমার গাধা খরগোশের মতন কান খাড়া করে এত জোরে আমাকে পিটে নিয়ে মক্কার দিকে দৌড় দিল। বর্তমানে যেখানে আল্লাহর কাবা ঘর, সে ঘরের কাছে গাধা ঘুরমি খেয়ে পড়ে গেছে। আমি গাধাকে তিরস্কার করে বললাম, গাধা তুই কি রে? তোরে কইলাম বাড়িতে চল, আপনি বাড়িতে না গিয়া চলে আসলি মক্কায়। এখন তুই তোর বাঁচবি না, যে জোরে দৌড়াইছিস ঘুরমি খেয়ে পড়ে গেছিস। গাধার মুখ মাটির সঙ্গে লাগায় হালিমাতুস সাদিয়া দেখে গাধার চোখ দেখালি দর দর করে পানি পড়তেছে। জঙ্গলের পশুরা বলে, আজ হয় মোদের খুশির দিন। সবাই বলেন, জঙ্গলের পশুরা বলে, আজ হয় মোদের খুশির দিন। বিশ্বজাহানে আসিয়াছেন রাহমাতুল লিল আলামিন। এটা হলো নবীর মিলাদ। হালিমাতুস সাদিয়া বলে, আমি গাধাকে যখন তিরস্কার করতেছি, কান দে মর, চোখ দে পানি পড়তেছে, মর। তোরে কইলাম বাড়ি চল, তুই চলে আসলি মক্কায়। এমন সময় এক বুড়ো মানুষ হালিমাতুস সাদিয়ার দিকে লক্ষ্য করে ডাকতে বলে, মা গো, তুমি আসার আগে অনেক মেয়েরাই ছিল, কিন্তু আমার এতিম নাতির দিকে একটাবার কেউ ফিরে তাকাই নাই। তুমি যখন সবার শেষে আইছো মা, আমার এতিম রে কি একটাবার দেখবা না? সেই সময় নিয়ম ছিল কোরাইশ বংশের সন্তানদেরকে মা দুগ্ধ পান করাতে পারত না। হালিমাতুস সাদিয়া বলে, মুরব্বী, আমি এত গরিব, মক্কার ধনী ঘরের সন্তান নেওয়ার আশা এসেছিলাম, কিন্তু রাস্তার মাঝখানে দুর্বল গাধার কারণে পড়ে সব শুনলাম তারা নিয়ে গেছে। একটা এতিম নাকি মক্কায় আছে। এসেছি যখন একটা নজর দেখতে চাই, তবে নেওয়ার মতন আমার শক্তি নাই। হালিমাতুস সাদিয়া বলে, শুধুমাত্র দেখার জন্যে বর্তমানে সেই ঘরটা লাইব্রেরি হয়ে আছে। জোরে গান সুবহানাল্লাহ। যেই ঘরে নবী জন্ম নিয়েছে সেই ঘর এখনো আছে, তবে সৌদি সরকার সেই ঘরটাকে লাইব্রেরি বানাইছে। হালিমাতুস সাদিয়া বলে, ওই ঘরের মধ্যে ঢুকে দেখি
তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। শোনেন নাই কবি নজরুলের? হালিমাতুস সাদিয়া বলে আমি ঘরের মধ্যে ঢুকে দেখি আমিনার কোলে। এটা সন্তান না পূর্ণিমার চাঁদ? জোরে কাল সুবহানাল্লাহ। 400 রোজ গ্রহ তারা তারি নূরের ইশারা, 400 রোজ গ্রহ তারা তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সেই জন্য আল্লাহ বলেছেন সিরাজাম মুনীরা। ওই দেখো আলো আসতেছে, আলো এই কয় না মানুষ, কয় না ওই দেখো আলো আসতেছে। আসলে আলো কি আসে না নিয়ে আসে? কথা কর না কেন? তা আমরা তো বলি না ওই দেখো ওই যে আলো আসতেছে, আলো আসতেছে, আলো আসতেছে। কিছুক্ষণ পর যখন লোকটা আপনার সামনে আসলো, আপনি বললেন আব্দুর রহিম তুই? বলে হ্যাঁ। এতক্ষণ তো তোকে দূর থেকে চিনে পাইনি, এখানে আলো দেখছি রে, তোকে তো দেখিনি। আপনারা এখন বলেন তো ওই হেজাক, যে হেজাক নিয়ে আব্দুর রহিম আসতেছে, ওই হেজাকের দাম বেশি না আব্দুর রহিমের দাম বেশি? কথা কর না কেন? কার দাম বেশি? আব্দুর রহিমের দাম বেশি, কারণ আব্দুর রহিম তো হেজাক নিয়ে আইছে রে, হেজাক তো আর আসেনি। আজকে যারা নবীকে নূর বলে তারা নবীর দাম কমায় দেয়, কারণ নবী নূর নয়, নবী হচ্ছে নূরওয়ালা। ধরে কোন ঠিক কি না? এই জন্য আমার সঙ্গে বলেন 400 রোজ গ্রহ তারা তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। এত সুন্দর সন্তান যদি কোনো নারী দেখে, আপনারা বলেন তো, মেয়ে মানুষেরা এমনি তো সন্তান দেখলেই কোলে নিবার চায়। জোরে কোন কথা ঠিক কিনা? হালিমাতুস সাদিয়া বলে এত সুন্দর সন্তান আমি লোভ সামলাইতে পারলাম না, আমি একটু দ্রুত গতিতে গিয়ে আমিনার কোল থেকে যখন সন্তানকে আমার বুকে নিলাম, ওই সন্তানের পরশে আমি দুর্বল হালিমা সবল হয়ে গেলাম। চিন্তা করে দেখেন, তখন তো তিনি নবী নন, তখন তিনি নবী হন নাই, কিন্তু একটা সন্তান ছিল, সেই সন্তানের পরশে যদি হালিমা দুর্বল মানুষ সবল হইয়া যায়, তাহলে আমরা যদি নবীকে গ্রহণ করি, নবীর মাধ্যমে পাঠানো কোরআনকে যদি গ্রহণ করি, তাহলে মুসলমান কোনোদিন দুর্বল হবে না, মুসলমান পৃথিবীর মধ্যে সবল হবে। জোরে বলেন কথা ঠিক কি না? চিন্তা করে দেখেন নবী হয়েছেন কখন? হালিমাতুস সাদিয়া যখন কোলে নিছে তখন কি নবী নাকি? তখন তো ওই শিশু বাচ্চার শত্রু কেউ ছিল না, কেউ না। যে আবুল আহাবের নামে একটা সূরা আছে, তাব্বাত ইয়াদা আবিল আহাব, নাই? আবুল আহাবের হাত ধ্বংস করে দাও। সে আবুল আহাব যখন জানতে পারলো যে আব্দুল্লাহ তো বাচ্চা পেটে দিয়ে মারা গেছে, সে আব্দুল্লাহর ঘরে একটা ফুটফুটে সন্তান হয়েছে, দাসী যখন আবুল আহাবকে খবর দিছে, আবুল আহাব খুশি হয়ে 2 আঙ্গুল দিয়ে, তুই আজাদ, আমাদের একটা সুন্দর ভাস্তা হয়েছে, এই খবর আমারে দিলি, আমি খুশি হয়ে তোরে মুক্তি করে দিলাম। তাহলে চিন্তা করে, নবীর মিলাদে আবুল আহাবও খুশি, নবীর মিলাদে আবু জেহেলও খুশি। যারা জশ্নে জুলুস করতেছো, ঈদে মিলাদুন নবী করতেছো, আমি তো হিসাব করে দেখছি তোমরা ওই আবু জেহেল আবু লাহাবের দল। জোরে কোন কথা ঠিক কিনা? কথা মিলাদ তো সবাই খুশি, তখন কি নবী নাকি? বাবা 40 বছর বয়সে যখন নবী হয়ে এই কোরআন শরীফ পাইছে, তারপর থেকে শুরু হয়েছে হুজুর আপনি কেমন আছেন, হুজুর আপনি কেমন আছেন, হুজুর
আমি গত রাত্রে যেখানে ওয়াজ করছিলাম, এখানে কিছু ইউটিউবার আছে, 5 বিবি, জয়পুরহাটের 5 বিবি, 2 গাড়ি পুলিশ আছে। কেন ওয়াজ 2 গাড়ি পুলিশ? নেতারা আইছে, এক নেতা বলতেছে হুজুরের সাথে মোনাজাত না করা পর্যন্ত আমি যাবো না। ওই নেতা ঘরের মধ্যে আমার কানে বলেছে সরকার বিরোধী খালি একটা কথা কবেন, টেজর থেকে নামা পারবেন না। 116 জনের তালিকায় আপনি কিন্তু 18 নম্বরে আছেন। এখন আপনারা বলেন আমি কেমন আছি? 18 নম্বরে আছি। কারণ বাংলাদেশে কোনো চোর ডাকাতের তালিকা নাই, কোনো ঘুষখোরের তালিকা নাই, কোনো দুর্নীতিবাজের তালিকা নাই। যে সমস্ত আলেমেরা কোরআন থেকে তাফসীর করে তাদেরকে আবু জেহেলের নেতারা তালিকা করে। জোরে গান কথা ঠিক। হচ্ছে না, এটা হচ্ছে না। এই তো স্লোগান দেওয়া লাগবে। তুমি কইলে আল কোরআনের আলো, এরা কয় ঘরে ঘরে যাবো। কেন ঘরে ঘরে যদি আলো থাকে? আমি আজকে কিন্তু আপনাকে কারেন্টের খুব তারিফ করছি। আমি ঘরের মধ্যে বললাম কে ভাই এলাকার কারেন্ট যায় না, মানে আমি যে এলাকাতে আছি কারেন্ট থাকেই না, মাঝে মধ্যে আসে। আমার শ্বশুরকে বললাম কারেন্টের খবর কি? ভাই তুমিও যা কারেন্ট চাই। আমি কেন আমার সঙ্গে কারেন্টের তুলনা দিচ্ছেন কেন? বলে তুমি যেমন মাঝে মধ্যে আসো থাকো না, কারেন্টও মাঝে মধ্যে আসে থাকে না। আমার এলাকায় কারেন্ট জামাইয়ের সম্মানে আছে, আসে ঠিকই থাকে না। কিন্তু আপনাকে আগে দেখলাম এখন পর্যন্ত চাই না। তারপরও ওই ঘর থেকে বের হওয়ার সময় পিছন থেকে একজন বলতেছে এই লাইট আছে, লাইট আছে, হুজুরকে আলো ধরে নিয়ে যাও। তখন কি বুঝালো? খালি ঘরে ঘরে আলো থাকলে হবে না, রাস্তাঘাটে আলো জ্বালাতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? যদি রাস্তায় আলো না দিত, ওই ঘর থেকে আলোর মধ্যে ছিলাম, মাঝখানে অন্ধকারে আমি আসতাম কি করে? এই জন্য যারা কোন আল কোরআন আলো ঘরে ঘরে জ্বালো, এরা ভুল স্লোগান দেয়। এই সংসদেও জ্বালানোর কথা বললে ওরা বলবে ওরা ওই দল, দরকার কি? আমরা বলবো সব জায়গায় জ্বালো, সব জায়গায়। ওই হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সংসদ কোন, এমনকি বাংলাদেশের পতিতালয়ের ভিতরেও আল্লাহর কোরআনের আলো জ্বালায় তাদেরকে ভালো করা দরকার। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমি যে বলবো আল কোরআনের আলো আপনারা সবাই মিলে দেন, বারবার স্লোগান দেন না। ওয়াজ কিন্তু আগাবি না। উম্মে সালমা কিন্তু 3টা শর্ত দিয়ে বোঝাতে হতো। জোরে কোন কথা ঠিক কিনা? আর আয়সা কি বলছে? আমি নবীকে দেখছি কয়বার। তোমরা কোনটা শুনবে? এই ওয়াজগুলো তো আপনাকে কমপ্লিট করা লাগবে, লাগবে না? এই জন্য বেশি স্লোগান না, মাঝে মধ্যে আমি মারবো, অসুবিধা নেই। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। হ্যাঁ না, এখন বাজতেছে 11টা, তো এরকে সাইজ আমি করে নিলাম কেবল রাত 8টা। মানে স্লোগান যত দিবেন তাই বলে সব স্লোগান লয়। এই যেগুলো স্লোগান দিলাম, এই স্লোগান যত দিবেন তত শরীরের মধ্যে একটা জোশ পয়দা হবে। ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে কি বলতেছিলাম একটু শোনেন। শত্রুতা কখন শুরু হয়েছে? 40 বছর পর থেকে। কত বছর? তাহলে মিলাদ মানে কি? জন্ম থেকে 40 বছর পর্যন্ত আবু জেহেল নবীকে আলামিন করে ডাকছে। এটা ধরে কোন কথা ঠিক কিনা? আলামিন। বিশ্বাস মানুষই যদি দেখতে চাও তা আব্দুল এতিম পোলার দিকে টাকাও, তোমাদের যত টাকা পয়সা থাকে ব্যাংকত না থেকে তার কাছে থৌ, ব্যাংকত তোলেও মাঝে মধ্যে গায়েব হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ নবীর কাছে আবু জেহেলও টাকা জমাতো রে, সুবহানাল্লাহ। কিন্তু যখন নবী হলেন তারপরে অবস্থাটা কেমন হলো?
বলার আগ দিয়ে আমি বলতেছি হালিমাতুস সাদিয়ার সেই করুণ কথাটা শোনেন, শুনবেন না? হালিমাতুস সাদিয়া বলে, আমি আমিনার দিকে তাকায় আছি, আমিনা দু চোখ দিয়ে পানি ছাড়তেছে আর বলতেছে, অনেক মেয়েরাই ছিল মক্কায়, আমার ঘরে এতিমের জন্ম, এই কারণে তারা একটা বারও ঘরের মধ্যে ঢোকে নাই। আর তুমি ঘরের মধ্যে ঢুকে আমার সন্তানকে তোমার বুকের মধ্যে নিলে, তুমি কি আমার সন্তানকে নিবে না আবার আমার কোলে ফিরাইয়া দিবে? তোমাকে দিবার মতন কিন্তু আমাদের কিছুই নাই। হালিমাতুস সাদিয়া বলে, আমি না এমন কিছু বুকের মধ্যে নিয়েছি, দরকার হলে আমি গোটা দুনিয়া ছাড়ব, কিন্তু এই সন্তানকে আর কলিজা থেকে নামাবো না। কথাটার মধ্যে কিন্তু মারেফত আছে। এই সন্তানকে কোল থেকে নামাবো না, বুক থেকে নামাবো না, তা কিন্তু না, কলিজা থেকে নামাবো না। যেখানেই থাক সন্তান আমার কলিজার ভিতর থাকবে। ধরে কোন কথা ঠিক? আমির হামজা যেখানেই থাক, আমির হামজা আমাদের কলিজার মধ্যে আছে। জোরে কোন কথা ঠিক কিনা? সাইদে হুজুর যেখানেই থাক, সাইদে হুজুর আমাদের কলিজার মধ্যে আছে। জোরে কোন কথা ঠিক কিনা? তোমরা চোর, ডাকাত, বদমাস, নারী নির্যাতনকারী, ধর্ষণকারী বানায়া তোমরা তাকে জেলের মধ্যে রাখছো বলে তোমরা মনে করতেছ তার মহব্বত কমে গেছে। আমির হামজা কেবল আর বার হোক, বার হোক, খালি বাড়া। আগে হচ্ছিল 50,000, এখন হবে 5 লাখ। ধরে কোন কথা ঠিক করে? আমিও তো মাঝে মধ্যে যাওয়ার যাই, কিন্তু ভাগ্যে নাই। এই বুড়া বয়স শোনেন, খাদিজাতুল হালিমাতুস সাদিয়া কি কইছে? কলিজা থেকে, এই কলিজা থেকে আর নামাবো না। হালিমাতুস সাদিয়া ছোট্ট নবীকে বুকের মধ্যে ধরে নিয়ে গাধার কাছে এসে দেখে গাধা ওই কাবার পাশে ঘুরমেকে পড়ে ওই মাথাটা মাটির মধ্যে লাগায়া চোখের পানি বের করে কাঁদতেছে। হালিমাতুস সাদিয়া সন্তানকে বুকের মধ্যে নিয়ে বলে, গাধা রে, তোকে আমি গাধা গাধা বলে তিরস্কার করেছি, আসলে তুই গাধা নয়, গাধা ছিলাম আমি। তুই যদি না আসতি মক্কায়, তাহলে এত সুন্দর সন্তান আমি কেমনে পাইতাম? রে গাধা দাঁড়া, এত শক্তি নিয়ে মক্কা পর্যন্ত দৌড়াইলি, আর কেন দাঁড়াবার পারিস না? কে যেন এলকায়ে নফস এই হালিমাতুস সাদিয়ার অন্তরে বলে দিল, হালিমা, যেই সন্তানকে বুকে নিয়ে তোমার দেহের দুর্বলতা আল্লাহ দূর করেছে, সেই সন্তানের বাম পাটা গাধার মাথায় লাগায় দাও। হালিমাতুস সাদিয়া ওই ছোট্ট মানুষের পাটা গাধার মাথায় লাগায় দিছে, সঙ্গে সঙ্গে দুর্বল গাধা সবল হয়ে গেছে। দেখছেন, দুর্বল গাধা সবল হয়েছে। তখন তো নবী নয় রে। আহা, এটা হচ্ছে মিলাদ। এরপরে বহু কাহিনী আছে। এই মিলাদের কাহিনী করলে তো রাত শেষ হয়ে যাবে, আমার আসল ওয়াজ করা যাবে না, এই জন্য এই পর্যন্ত নই থাক। হালিমাতুস সাদিয়া কয়, আমি যখন গাধার পিঠে চললাম, আমার মাথার উপর ছাতি, অটোমেটিক ছাতি, বুঝলেন? অটোমেটিক ছাতি, অটোমেটিক ছাতি না বলে ম্যাক। যখন কঠিন রোদ ওঠে তখন আমরা কি কই, কেরি আজকে ছাতি হবি না, মানে সূর্য যখন ম্যাক চাপা ধরে তখন আলহামদুলিল্লাহ। হালিমাতুস সাদিয়া কয়, ম্যাক এসে আমার মাথার উপরে, কে যেন আমার শরীরে বাতাস দেয়। আমি চিন্তা করলাম, এই কঠিন রোদের দ্বীপ্রহরে আমার মাথার ছাতা কে যেন শরীরে বাতাস দেয়। অন্তরের ভিতরে কে যেন বলে দেয়, হালিমা, যেই সন্তানকে বুকে ধারণ করেছ, ম্যাক তোমার ছাতা হয়েছে, আর জান্নাতের বাতাস তোমার শরীরে লাগতেছে। নবী হয় নাই 25 বছর। সেই সময়ে কিন্তু নবীর একজন বিবি হয়েছিলেন, নাম হলো খাদিজা। দরেকার নাম কি? খাদিজা। হালিমা কিন্তু মা, আর খাদিজা হচ্ছে নবীর স্ত্রী। তখনও কিন্তু নবী না, 25 বছর। দরেকন কয় বছর? 25 বছর। তো ওই খাদিজাতুল কুবরা 25 বছরের যুবককে যখন বিয়ে করলো, তখন নবী ছিলেন খাদিজার বাড়ির রাখাল। এই রাখালক বিয়ে করছে খাদিজা, এটা শুনে তেল তেলারা
ওই আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান যারা আছে এরা চিন্তা করে কে রে, হামাকের মতন বড় বড় নেতা থাকতে মক্কার সবচাইতে ধনবতী রমণী খাদিজা বিয়ে করলো ওই এতিমকে, যার কিছুই নাই, চাল নেই, চুলা নাই, খাদিজার বাড়িতে কাম করা খায়। এই নেতারা রাস্তার মধ্যে যেখানেই বসে সেখানেই গল্প করে। খাদিজা মারাত্মক ভুল করছে, মারাত্মক ভুল করছে। আমি তো আপনাকে বিয়ে করার সাহস পাইনি, আপনি আমার সাথে বিয়ে বসলেন, কিন্তু রাস্তাঘাটে বার হলে জনগণ একটা কথা বলে, আমার সাথে বিয়ে হয়ে আপনি নাকি ঠকে গেছেন। এই কথা শুনতে ভাল লাগে না। খাদিজা বলতেছে যারা যারা বলে আপনি কি তাদের নাম জানেন? তো বলতেছে উমর ইবনুল হিশাম। তখন তো আবু জেহেল ছিল না, ওর নাম ছিল উমর ইবনুল হিশাম। আবু সুফিয়ান, উতবা, সাইবা, মুগিরা তো খাদিজা একদিন দুপুরবেলা তাদেরকে দাওয়াত দিছে। দাওয়াত দিয়ে বলতেছে, ও মক্কার নেতারা, আপনারা নাকি বলা বলি করেন আব্দুলের এতিম পোলাকে স্বামী হিসাবে গ্রহণ করে আমি ঠকে গেছি। বলে 100 বার ঠকছেন। আমাদের মতন নেতারা থাকতে আপনি এই এতিমকে স্বামী হিসাবে কবুল করলেন কেন? খাদিজাতুল কুবরা বলেন, আমি ঠকেছি না জিতেছি, এই জন্য তোমাদেরকে 3টা প্রশ্ন করব, তোমরা উত্তর দিবা। 1 নম্বর প্রশ্ন হলো, তোমরা বলো তো আমি খাদিজার বংশের দাম বেশি না আব্দুল্লাহর এতিম পোলার বংশের দাম বেশি? তোমরা যারা বলতেছ খাদিজা ঠকে গেছে, তোমাদের কাছে জানতে চাই এই 2 বংশের মধ্যে উচ্চ বংশ কোনটা? সমস্ত নেতারা বলতেছে আব্দুল্লাহর এতিম পোলার মতন কুরাইশ বংশ এই পৃথিবীতে আর কারো হবে না। খাদিজা বলতেছে তাহলে নিম্ন বংশের একটা মেয়ে হইয়া উচ্চ বংশের একটা ছেলেকে স্বামী হিসাবে পাইলাম, এখানে আমি জিতলাম না আব্দুল্লাহর এতিম পোলা জিতল? নেতারা কয় এখানে তো আপনি জিতছেন। আমার 2 নম্বর প্রশ্ন হলো, আমার চেহারা ভালো না আব্দুল্লাহর এতিম পোলার চেহারা ভালো? তোমরা সত্যি করে একটু নজর করে তাকায় দেখো, আমি খাদিজার চেহারা ভালো না আব্দুল্লাহর এতিম পোলার চেহারা ভালো? আবু জেহেল চিল্লায় বলে, খাদিজা তুমি কার সঙ্গে কি বলতেছ? গোটা দুনিয়ার সমস্ত মানুষের চেহারা যদি এক পাল্লায় দেওয়া হয় আর আব্দুল্লাহর এতিম পোলার চেহারা যদি অন্য পাল্লায় দেওয়া হয়, দুনিয়ার সমস্ত মানুষের চাইতেও আব্দুল্লাহর এতিম পোলা সুন্দর হবে। তাহলে এখন তোমরাই বলো, আমার মতন একজন 40 বছরের বিধবা কম সুন্দরী নারী হইয়া দুনিয়ার শ্রেষ্ঠ সুন্দর একটা যুবককে স্বামী হিসাবে গ্রহণ করলাম, এখানে আমি জিতলাম না আব্দুল্লাহর এতিম পোলা জিতল? তো এটা তো আপনি জিতে গেছেন খাদিজা। আমার 3 নম্বর প্রশ্ন হলো, আমার বয়স বেশি না আব্দুল্লাহর এতিম পোলার বয়স বেশি? সমস্ত নেতারা বলতেছে আপনার বয়স হলো 40 আর আব্দুল্লাহর এতিম পোলার বয়স হলো 25। খাদিজা বলতেছে তাহলে চিন্তা করে দেখো, 40 বছরের একটা বিধবা 25 বছরের তরতাজা যুবক স্বামী পাইল, এখানে আব্দুল্লাহর এতিম পোলা জিতলো না আমি জিতলাম? বলে এই দিক দিয়েও তো আপনি জিতে গেছেন। তাহলে সব দিক দিয়ে যদি আমি জিতে যাই আর তোমরা রাস্তাঘাটে বলা বলি করো আমি নাকি ঠকে গেছি, তাহলে ঠকলাম কোন দিক দিয়ে? আবু জেহেল বলতেছে ঠকার দিক একটাই, সেটা হলো এত বড় ধনী হইয়া এই এতিমকে স্বামী হিসাবে গ্রহণ করলেন কেন? খাদিজা বলতেছে এটাই যদি তোমার ধারণা হয় তাহলে এই মুহূর্তে আমার যত সম্পদ আছে আমি সব আব্দুল্লাহর এতিম পোলাক দিয়ে দিলেন। দেখিয়া নবীর মুজিজা, তখন কিন্তু নবী নয়, তারপরও খাদিজা দেখিয়া নবীর মুজিজা, ধন্য বিবি খাদিজা দিন সম্পদ করিলেন অর্পণ। ওগো নবী, দয়ার নবী গো, আপনি হলেন খাদিজার আপন। জোরে গান সুবহানাল্লাহ। 25, তখনও কিন্তু নবী না। তখন কি নবী নাকি? নবী না। 37 বছর যখন বয়স, তখন খাদিজাই বলতেছে আমি দেখি আনমনা হয়ে যায়, আনমনা, এ আমার কাছে আর থাকবার চায় না। একটা পাহাড়ের 2600 ফুট উপরে একটা গুহা, নাম হলো গারে হীরা। ভাই একটু নবী সম্পর্কে আমাকে জানার দরকার আছে না? শোনেন, আরে আজকে নবীর দলেরা, নবীর যারা নায়েবে রাসূল, প্রকৃত অর্থে তারা কেন বিপদের মধ্যে আছে
নবীর উম্মত হিসেবে আমাদেরকেও জানার দরকার আছে না নাই? যখন আছে না নাই? হ্যাঁ, আমি খাদিজারি রাইখে হতে পারে বয়স আমার 53 বছর। আপনারা বলেন তো 53 বছর যখন মেয়ে মানুষের বয়স হয় তখন স্বামী স্ত্রীর খুব একটা দরকার পড়ে? পুরুষের পড়লেও মেয়ে মানুষের পড়বে না, কারণ অধিকাংশ মেয়েদের 50-এর পরেই তাদের মাসিক বন্ধ হয়ে যায়। যখন কি বন্ধ হয়ে যায়? মাসিক বন্ধ হয়ে যায়। আল্লাহ রাসূল যখন গাড়ি হিরাত উঠছেন তখন খাদিজার বয়স হলো 53 বছর। কত বছর? 53 বছর। 53 বছরের একটা মহিলা 2600 ফুট উপরে ওই গাড়ি হিরা দৈনিক 2 বার খাবার নিয়ে যায়। আমি তো গেছি, ওখানে উঠছি, উঠতে আমার অবস্থা শেষ। কারণ 2600 ফুট মানে 260 তালা, 260 তালা লিফট ছাড়া বাংলাদেশের কোনো মরদ উঠতে পারবে? না না না, ওখানে উঠছি কিভাবে সেটা বলতেছি। ওখানে উঠতেছি কিসের মহব্বতে? আল্লাহ রাসূলের মহব্বত। রাসূল যে গুহার মধ্যে আল্লাহর কোরআন পাচ্ছে, সেই গুহাটা কীরকম রে, সেই গুহাটা কীরকম অবস্থায় আছে একটু দেখার দরকার আছে না নাই? খালি সেই মহব্বত। আপনার 10 তলা সিঁড়ি ভেঙে উঠবার দেখ, আপনি 5 তলা উঠে হয় আর উঠো না। আর 10 ফুটে একতলা হয়। আমাদের বাংলাদেশে বিল্ডিং যারা করে কয় ফুটে একতলা? 10 ফুটে একতলা। তাহলে 2600 ফুট মানে 260 তালা। 260 তালা বিল্ডিংয়ের উপরে খাদিজা দৈনিক 2 বার খাবার নিয়ে যাইতেন। এটা কিসের মহব্বত? কিসের মহব্বত? কারণ মহব্বতে মানুষের শক্তি বাড়ে, মহব্বতে মানুষের জোশ পয়দা হয়। আজকে যদি নবীর প্রতি আমাদের মহব্বত, আলেমের প্রতি আমাদের মহব্বত হয়, তাহলে বাংলাদেশের কোন আলেম জেলখানায় থাকতে পারতো না। জোরে কোন কথা ঠিক কিনা? পারতো না, পারতো না। কিন্তু মহব্বত খালি এই সামিয়ানার তলে। নবীর বয়স যখন 40, এমন সময় আল্লাহ ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিছে কোরআনের 5টা আয়াত দিয়া। জোরে কোন কয় আয়াত? যে আয়াতের প্রথম হলো ইকরা। ইকরা মানে পড়ো, ইকরা মানে পড়ুন। কারণ ফেরেশতা জিবরাইল নবীর কাছে এসে বলতেছেন ইকরা, পড়ুন। আল্লাহ নবী কিন্তু পড়ে নাই। আবার ফেরেশতা জিবরাইল বললেন পড়ুন, নবী কিন্তু পড়ে নাই। অনেকে তাফসিরে লেগেছে নবী বলেছে আনা বেকারি, আমি পড়তে পারি না, আমি পড়তে পারি না। আসলে নবী ইচ্ছা করে পড়েন নাই, না পড়তে পারে না। এই ব্যাপারে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই বলেছেন, শোনো, তিনি একজন দার্শনিক। ইমাম গাজ্জালি হলেন দার্শনিক। তিনি বলতেছেন নবী ইচ্ছা করেই পড়ে না। ফেরেশতা জিবরাইল বলতেছে হুজুর আপনাকে পড়তে বলি, আপনি কেন পড়েন না? নবী উত্তরে বলে জিবরাইল তুমি পড়তে বললি আমি পড়ব না, আগে জানতে হবে পড়ার ধরন কি। কারণ ইডেন কলেজে যারা লেখাপড়া করে ওটাও লেখাপড়া। জোরে কোন কথা ঠিক কিনা? ঢাকা ভার্সিটিতে যারা পড়ে ওটাও হলো লেখাপড়া। কয়েকদিন আগে ঢাকা ভার্সিটিতে একজন মেয়ে মানুষ ওন্না, দাদিরা নানিরা যেরকম ব্লাউজ না পরে এরকম বকল বার করে পরে বসে থাকে, বলতেছে পোশাকের স্বাধীনতা দেওয়া লাগবে। 4-5 জন লোক বলতেছে পোশাকের স্বাধীনতা দেওয়া লাগবে। হাজারটা মিডিয়া গেছে, হাজারটা মিডিয়া ছবি তুলতেছে পোশাকের স্বাধীনতা। এক মেয়ে বলতেছে আগেকার দাদি নানিরা তো এরকম করে থাকতো, ওরা ব্লাউজ পরতো না। দাদি নানিরা কি ভার্সিটির যাই এরকম করছে? অভাবের কারণে পোশাক পায়নি বলে হয়তো তারা এরকম ব্লাউজ ছাড়া শাড়ি পরছে, কিন্তু তাদের বগল কোনো মরদ মানুষ দেখবার পায়নি। ধরে কোন কথা ঠিক? হ্যাঁ, কথা ঠিক কিনা? এই শালি কয় কি দাদি নানিরা? আপনারা কন ওটা কি লেখাপড়া? কন লেখাপড়া? নই বলতেছে জিবরাইল খালি পড়বার খাও, খালি পড়বার খাও। ইডেন কলেজে পড়তেছে না, এক ছাত্রী বলছে যে 12-13 সেশনে 12-13 সালে ওর সেশন শেষ, কিন্তু এখন পর্যন্তই ছাত্রী নেত্রী হয়ে আছে, চুলে চুলি ছিঁড়ে ছিঁড়ি। কোন ওই ইডেন কলেজে যারা পড়ে এরা যে কোন তেল মাথার দেয় ভাই, খালি চুল ধরে
বাংলাদেশের কিছু নেতাকে চরিত্র ওরা ফাঁস করে দিছে, জোরে কোন কথা ঠিক কি না? তোমরা যাদের পিছনে চামচা হয়ে ঘোরো, তোমাদের নেতারা হলো 1 নম্বর লুচ্চা, জোরে কোন কথা ঠিক কিনা? লুচ্চা। আর কয়েকদিন আগে যে আইনমন্ত্রী আনিসুল হক ওই পূজার বাড়িতে কি বলতেছে, ভক্তদের বলতেছে যে তোমরা ভগবানের কাছে আমার কথা একটু কইও। নাম তো আনিসুল হক, আর ভগবানের কাছে ওর কথা কোয়া লাগবে। ইয়া কানা বুধু অইয়া কানা স্তাইন শালা ভুলে গেছে, তোর কথা ঠিক না? আর ওবায়দুল কাদের যে কি কষে ভাই, সেটার বলার মতন পরিবেশ নাই, তোর কথা ঠিক না? খালি পড়লেই হবে না, ইকরা মানে কি পড়ো, কি পড়বো, কি বলবো? আল্লাহ রাসূল বললেন জিবরাইল শুধু পড়তে বললে আমি পড়বো না, আগে জানতে হবে পড়ার ধরন কি। যে কোরআনের তাফসির শুনতেছেন, এ কোরআন আপনারা পড়া তো দূরের কথা, আপনি যদি ধরবার চান আসেন তো ভাই, আপনারা সবাই কি কোরআন ধরবার পারবেন? আমি যেরকম কোরআন ধরেছি, এখানে অনেকে আছে কোরআন ধরতে পারবে না, কারণ কোরআন ধরবার গেলে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তুমি স্পর্শ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবা। তাহলে পবিত্র হয়ে যেই কোরআন স্পর্শ করতে হয়, সেই কোরআন যদি মানুষ একবার গ্রহণ করে, সেই মানুষ ফেরেশতার চাইতেও পবিত্র হয়ে যাবে। তাফসীরুল কোরআন মাহফিল। এই যুবকেরা, এটা আবার খাড়া হলো, কি হয়েছে? পেশাব লাগছে? অসুবিধা নাই, অনেক মানুষ তো, সব মানুষকে এক মেজাজের হয়, 2-1 জনের পেশাব টেশাব লাগবে। ও আবার পানি খাবার যাচ্ছে, যাক তৃষা লাগছে। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আপনারা কিন্তু মনে রাখবেন, খালি আয়েশা 9 বছরের নবী দেখছে কয়বার? 3 বার। আর উম্মে সালমা নবী সত্য দিছে কয়টা? 3টা। এটা আপনাকে জন্য না, এই ওয়াজগুলো করা লাগবে ওই যে পর্দার মধ্যে থাকে যারা পোশাকের স্বাধীনতা চায়। আল্লাহ কোরআনে বলেছে অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, মেয়েরা তোমরা ঘরের মধ্যে থাকো, হেজাবের মধ্যে থাকো, পর্দার মধ্যে থাকো, ওই জাহেলি যুগের মেয়েদের মতন সাজগোজ করে তোমরা বের হয়েও না। এই কথা কার? এই কথা হলো আমার আল্লাহ। আর 90% মুসলমানের দেশে এরা পোশাকের স্বাধীনতা চায়। তো আমাদের কিছু ইউটিউবার ভাইরা আবার এরা ইয়েও বানাইছে, ভিডিও করছে। এক ছেলে বিয়ে করবে, বাপ মাও নিয়ে গেছে, চাচা গেছে, যে মেয়ে দেখে পছন্দ হয়ে গেছে, মেয়ে কিন্তু একেবারে টাকাটুকুও দিছে, দিয়ে বাপ চাচার যখন বাইরে আসতেছে, তখন ছেলে বলতেছে আব্বা এই মেয়েটা কোন কলেজে লেখাপড়া করছে এটা শোনা দরকার। তোকে হয় রে বা, আমরা তো শুনিনি। তখন ছেলে বলতে জাতি শোনায়। তো আস্তে আস্তে যা মেয়ে বলছে আপনাকে দেখে তো পছন্দ হয়ে গেছে, বিয়েও হবে, সবই ঠিক আছে, কিন্তু আপনার লেখাপড়া কোন কলেজে? মেয়েটা বলতেছে ইডেন কলেজ। যেই কছে ইডেন কলেজে ভাই, ওই ভয়ের ঠেলায় এত জোরে দৌড় মারছে, দরজা ভাঙে গেছে। বাপ মাকে দৌড় আসকে, ওই ব্যবসাক বিয়ে করা যাবি না, ওই ইডেনের ছাত্রী। কি খালি পড়বার গলি পড়া না, বিইসমি রাব্বিকাল্লাযী খলাক পড়েন, বিইসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহর নবীর উপরে আল্লাহ তাআলা 5টা আয়াত নাজিল করলেন। নবী আর গাড়ি হীরার মধ্যে থাকলেন না, কারণ আলো যখন পাইছে অন্ধকারে থাকার দরকার আছে। নবী নিচে চলে আসলেন। খাদিজাতুল কুবরা খাবার টুপলা করে যখন হীরা গুহার দিকে যাবেন, এমন সময় নবী নিচে চলে আইছেন, খাদিজা খাবার নিয়ে যাচ্ছেন, আর নবী চলে আইছেন। খাদিজা রসিকতা করে বলতেছে আজকে কি খিদা বেশি লাগছে নাকি?
আজকে কি আপনাকে ক্ষুধা বেশি লাগছে নাকি? আমি খাবার নিয়ে যাওয়ার আগে আপনি নিচে নিয়ে আসলেন। নবী থর থর করে কাঁপতেছে আর বলতেছে, খাদিজা জাম্বিলুনি, কম্বল কি আছে নাকি, আমার একটু ঢাইকা দাও। খাদিজা তাকায় দেখে নবীর গোটা শরীর ঘামতেছে আর নবী বলতেছে, কম্বল দিয়ে আমাকে আবৃত করে দাও। মা খাদিজা আল্লাহ নবীকে কোলের মধ্যে নিয়ে কম্বলের নিচে নিয়ে কপালে হাত দিয়ে বলতেছে, আপনি ভয় করবেন না, কারণ আমি যখন আপনাকে বিবাহ করেছি তখনই আমি দেখেছি আপনি সাধারণ মানুষ না। ও যে একটা কথা না, দেখিয়া নবীর মজেদা। আপনি ঘামতেছেন কেন? আপনি কেন ঘামতেছেন? যখন আপনাকে আমি বিবাহ করেছি তখনই আমি দেখেছি আপনি সাধারণ মানুষ না, কারণ আমি বেলকনিতে বসেছিলাম। আমার 40 বছরে নতুন করে বিয়ে বসার কোনো স্বপ্নই নাই। আমি বেলকনিতে বসেছিলাম, এমন সময় তাকায় দেখি আমার রাখালগুলো সব ঘরের মধ্যে আরাম করতেছে। আমি রাখালের সর্দারকে ডাক দিয়ে বললাম, ও রাখালের সর্দার, আমার উট দুম্বা হাজার হাজার, সেইগুলো চড়ানো বাদ দিয়া তোমরা কেন দুপুরবেলা ঘরে আরাম করো? রাখালের সর্দার বলে, মালকিন আপনি হয়তো জানেন না, ভাগ্য গুণে আমরা এমন একটা রাখাল পেয়েছি, আপনার সমস্ত উট দুম্বা সে রাখালের বাধ্য হয়ে গেছে। হাজার হাজার উর্দুম্বা চড়ানোর জন্যে শত শত রাখাল দরকার নাই। ওই একজন মাত্র রাখাল যদি বলে উর্দুম্বা খাও, সঙ্গে সঙ্গে তারা খাওয়া শুরু করে। যখন বলে খাওয়া বন্ধ করো, সঙ্গে সঙ্গে খাওয়া বন্ধ করে। ওই উর্দুম্বাকে যদি বলে চলো, উটের লাইনে উর্দুম্বা লাইনে দুম্বা লাইন হয়ে রওনা দেয়, তাহলে খামাকা আমাদের রাখালের কি দরকার? খাদিজা চমকি গিয়ে বলতেছে, রে রাখালের সর্দার, এই গাঁজাখুরি কথা কেমনে বলো? জন্তু জানোয়ার কোনোদিন মানুষের বাধ্য হতে পারে না। রাখালের সর্দার বলে, বিশ্বাস যদি না হয় তাহলে আপনি তদন্ত কমিটি করেন, তদন্ত কমিটি পাঠান, তদন্ত কমিটি করেন, তদন্ত কমিটি পাঠান। যদি বিশ্বাস না হয়, বিশ্বাস যদি না হয়, এই আলেমেরা দুর্নীতিবাজ, এই আলেমেরা ধর্ষণকারী, এই আলেমেরা দুদকের কাছে রিপোর্ট দিয়েছে নানা ধরনের। আমি যে বলছি 18 নম্বর, আমার বিরুদ্ধে রিপোর্ট হলো 37 পৃষ্ঠা। জোরে কোন কয় পৃষ্ঠা রিপোর্ট দিয়েছে? এই করে তদন্ত করো। দুদককে বলছে তদন্ত করো। আসলে বলেন তো তদন্ত করবে কে? আলেমের তদন্ত আলেম করা লাগবে। আলেমের তদন্ত যদি জালেম করে তাহলে একটা আলেমও বাইরে থাকতে পারবি, কারণ এর আগে থেকে মৌলবিক দেখা পারে না। জোরে গেলে কয় দাওয়াত পাচ্ছে, আসতে গেলে কয় কত পায় খাওয়া খাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আমি পরশুদিন আপনার ওই নওগাঁতে ওয়াজ করছি, করে ওই যাচ্ছি ভাই, রাস্তায় তো ভিড়। তা আমার ড্রাইভার আবার ভিড়ের মধ্যে হুইসিল বেশি বাজাচ্ছে। হুইসিল একটু ভিড় হলে হুইসিল বাজাবে না, তো হুইসিল বাজাচ্ছে। সাইড থেকে লোকজন বলতেছে, পকেট ভরা টাকা পাচ্ছে, আর দেরি করবি? আচ্ছা হুইসিলকে আমি বাজাচ্ছি, আমার ড্রাইভার বাজাচ্ছে, অথচ বলতেছে পকেট ভরা টাকা পাচ্ছে, এখন তাড়াতাড়ি বাড়ির যাবি, টাকা পাচ্ছে আর থাকে। আমি কইলাম, ভাই রে কি খাতার নাম দিলাম রে। জোরে গেলে কয় দাওয়াত পাচ্ছে, আর আসতে গেলে কয় কত পায় খাওয়া খাচ্ছে। আচ্ছা, যারা এইরকম আমাকরক হয়, তার কক যদি তদন্ত কমিটি করে তাহলে আমাকরক বাইরে থাকবে দিবি। তো এখন রাখালের সর্দার বলতেছে তদন্ত কমিটি করেন। খাদিজা বলতেছে তদন্ত কমিটি করব না, আমি নিজেই তদন্ত করব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে কোলের মধ্যে নিয়ে কপালের ঘাম মুছে দিয়ে কম্বল দিয়ে জাপটে ধরে বলতেছে, আমি নিজেই তদন্ত করতে গেলাম। তদন্ত করতে গিয়ে দেখি একটা যুবক আপনি দাঁড়িয়ে আছেন। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন আপনার শরীরে রোদের কোনো তাপ নাই, একখণ্ড মেঘ আপনাকে ছায়া দেয়। আমি দূর থেকে দেখি আপনি যেই দিকে যান মেঘটাও আপনার মাথার উপর দিয়ে যায়। আপনি যখন বসেন তখন মেঘটা নিচের দিকে নেমে আসে। আমি খাদিজা আশ্চর্য হয়ে আরও যেই মাত্র নিকটে গেছি, এমন সময় একটা বাতাস আপনার শরীর থেকে আমার নাকের ভিতরে, মানুষ না যেন মেশকম্বরের সুগন্ধ জান্নাত থেকে আল্লাহ পাঠায়া দিছে।
আমি খাদিজা তদন্ত করে এক দৌড়ে 40 বছর বিধবা ঘরের ভিতরে। দাসী বলতেছে তদন্তের রিপোর্ট কি? আমি বললাম রিপোর্ট হলো চাকরি ক্যান্সেল করে দিলাম, ওই রাখালের চাকরি আর আমি খাদিজা রাখবো না। দাসী বলতেছে কি অপরাধ? বলে তুই দাসী, তোকে বলার দরকার নাই। দাসী চলে গেছে নবীর আবু তালেবের কাছে যে আপনার ভাতিজার চাকরি কিন্তু নট হয়ে গেছে। নবী আবু তালেব নবীর কাছে গিয়ে বলতেছে বাবা কি অপরাধ করেছে তুমি? তোমার রাখালের চাকরি কেন খাদিজা ক্যান্সেল করে দিল? আল্লাহর নবী বলেন চাচা আমি তো কোনো অপরাধ করি নাই। আবু তালেব খাদিজার কাছে বলতেছে আমার এতিম ভাতিজার চাকরি কেন নট করে দিলে, চাকরি কেন বঞ্চিত করে দিলে? খাদিজা বলতে চাকরি খাওয়ার কারণ একটাই হলো আপনার এতিম আর রাখাল থাকবে না, আপনার এতিমকে আমি স্বামী হিসাবে গ্রহণ করতে চাই।